মোহাম্মদ সেলিম ভাই কেবল একজন প্রার্থী পেয়েছি, যিনি চাইলে সম্ভব বাংলাদেশের জনগণকে প্রতিষ্ঠা করার জন্য অনেক কিছু করা সম্ভব। কিন্তু এই সুযোগটাকে আমরা হাতছাড়া করতে পারবো না, এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুযোগ তৈরি করে দিয়েছে, এই সুযোগটা আমাদের কাছ থেকে পাওয়া। কেন্দ্রের পক্ষ থেকে আমাদেরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে, যাকে আমরা এই জনপদ থেকে নির্বাচিত করে আগামী পার্লামেন্টে বাংলাদেশের যে স্বাধীন বাংলাদেশের পার্লামেন্টে আমরা প্রেরণ করব। সেই ব্যক্তি হচ্ছেন জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, যিনি ইনসাফের একজন প্রতীক। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি যখন তিনি ছিলেন, তখন জোট সরকার ক্ষমতায় ছিল। জোট সরকার ক্ষমতায় থাকা অবস্থায় একটা জনপ্রিয় বৃহৎ ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি থেকে কোনো ধরনের তদবির বাণিজ্য, কোনো ধরনের নিয়োগ বাণিজ্য, কোনো ধরনের অবৈধ ইনকামের কোনো ছিটাফোটা তার চরিত্রে কোনো সেরা আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সমস্ত সিলেটে আমাদের সংগঠনের যত প্রার্থী আছেন সকলের একটা দৃষ্টি, একটা আকর্ষণ যে আমাদের সিলেট ৬ ইনশাআল্লাহ আগামীতে আমাদের সেলিমউদ্দিন ভাই এই স্বৈরাচার পলায়নের এই আন্দোলনে মাঠে ময়দানে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে, আন্দোলন পরিচালনার ক্ষেত্রে এবং আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন সাহেবের অবদান, তার প্রচেষ্টা আপনারা আমরা সবাই জানি এবং আমরা আশাবাদী যে আগামী দিনে এই দেশ পরিচালনায় ওনাদের গুরুত্বপূর্ণ অবদান থাকবে, ভূমিকা থাকবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলার ৫ নং কুলারবাজার ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ মাগরিব ইউনিয়নের বৈরাগী বাজারের হাজী আব্দুল জব্বার মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় আগামী দিনে সরকার গঠন ও ক্ষমতায় যাওয়ার জন্য বর্তমান সময়কার সবচেয়ে বেশি সম্ভাবনাময় দল জামায়াতে ইসলামী উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের একমাত্র সুশৃঙ্খল বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী, যার প্রমাণ এ সংগঠনের নেতাকর্মীরা বারবার দিয়েছেন। জামায়াত ইসলামী এদেশের অর্থনৈতিক সেক্টর থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সাহিত্য, আইন, আদালত, প্রশাসন প্রভৃতি সেক্টরে নিজস্ব লোকবল ও অবস্থান প্রতিষ্ঠা করেছে। সুতরাং নেতৃত্ব প্রদানের জন্য বাংলাদেশের একমাত্র পরীক্ষিত ও নির্ভরযোগ্য রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জামায়াত ইসলামী। আমরা একটা বাংলাদেশ চালাবার জন্য আমাদের যা যা মেটেরিয়ালস দরকার, আমাদের যা যা অভিজ্ঞতা দরকার, আমাদের যা যা মানুষ দরকার, আমরা ৫৪ বছরে তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এদেশের জনগণের আস্থা অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এদেশের সেনাবাহিনী, মিডিয়া, এদেশের আনসার, এদেশের পুলিশ, এদেশের সুশীল সমাজ, সাংবাদিক, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদেশের শিক্ষিত সমাজ ভালো করে জানে বাংলাদেশের সুশৃঙ্খল, দায়িত্বশীল, গতিশীল কোন কাফেলা যদি থাকে তার নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এদেশের অনেক বড় বড় নেতারা বলেছেন, আমরা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যদি সেনাবাহিনীকে দায়িত্ব দিতে না চান, আপনারা জামাত শিবিরের উপরে দায়িত্ব দেন, তারাই সুন্দরভাবে নির্বাচন চালাতে পারবে। জামাত শিবিরের উপরে মানুষের একটা আস্থা অলরেডি তৈরি হয়েছে, জামাত শিবির বাংলাদেশকে ভালো করে চালাতে পারবে, ঠিক কিনা? এটা প্রমাণিত, আমরা প্রতিষ্ঠান করেছি। অর্থনৈতিক একটা দেশ চালাবার সবচেয়ে বড় যে এলিমেন্ট, সবচেয়ে বড় যে সাইড হলো ইকোনমিক সাইড, ব্যাংক, বিমা, অর্থনীতি। এটা আমরা সর্ববৃহৎ অর্থনৈতিক কার্যক্রম বাংলাদেশে চালিয়ে আমরা প্রমাণ করেছি। দুর্নীতি স্বজনপ্রীতি ছাড়া দক্ষতার সহিত, যোগ্যতার সহিত অর্থনৈতিক কার্যক্রম আমরা পরিচালনা করতে পারবো, এটা বাংলাদেশে আমরা পরিষ্কার করে প্রমাণ করেছি। স্বাস্থ্য খাতে আমরা প্রমাণ দিয়েছি, শিক্ষা খাতে আমরা প্রমাণ দিয়েছি, সংস্কৃতিতে আমাদের শিল্পীরা খালি গলায় গান গেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ওই ভারতীয় নর্তকী উচ্ছৃঙ্খল মেয়েদের তুলনায় আমাদের ছেলেরা খালি গলায় গান গিয়ে প্রমাণ করেছে আল্লাহর নামে, রাসূলের নামে, দ্বীনের নামে গান গিয়ে মানুষকে আকৃষ্ট করা যায়, সেটা আমরা প্রমাণ করেছি। আমরা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, নোবেল, কবিতা সবকিছুতেই লোক তৈরি করেছি। বাংলাদেশে এমন কোন সেক্টর নাই যে সেক্টরে আমরা লোক তৈরি করি না। সুতরাং আমরা এখন বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে পরীক্ষিত নির্ভরযোগ্য রাজনৈতিক দলের নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত।
কুড়ারবাজার ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল মুকিতের সঞ্চালনা এবং ইউনিয়ন সভাপতি ডাক্তার সাইদুর রহমানের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা ফয়জুল ইসলাম ও সেক্রেটারি কাজী আবুল কাশেম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ জুকুন উদ্দিন এবং বিয়ানীবাজার উপজেলা যুব বিভাগের সভাপতি শফি আহমেদ মুন্না। অনুষ্ঠানে বক্তারা আগামী দিনে সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের যোগ্য নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে মোহাম্মদ সালিম উদ্দিনের বিকল্প নেই বলে উল্লেখ করেন। বিগত 15-15.5 বছরে যে ফ্যাসিস্ট গড়ে উঠেছিল সেই শেখ হাসিনাকে পলায়ন করার এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্য থেকে আমাদের এই গর্বিত সন্তান জনতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন সাহেব, আমরা আশা করি তাকে যদি আমরা জাতীয় সংসদে পাঠাতে পারি তাহলে যেভাবে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতারা বিভিন্ন জায়গায় মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন, আমাদের এই স্বৈরাচার পলায়নের এই আন্দোলনে মাঠে ময়দানে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে, আন্দোলন পরিচালনার ক্ষেত্রে এবং আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন সাহেবের অবদান, তার প্রচেষ্টা আপনারা আমরা সবাই জানি এবং আমরা আশাবাদী যে আগামী দিনে এই দেশ পরিচালনায় ওনাদের গুরুত্বপূর্ণ অবদান থাকবে, ভূমিকা থাকবে। আমাদের এই আসনে যারা জাতীয় সংসদ ইলেকশনে অংশগ্রহণ করবেন, আমরা ওনার প্রতিদ্বন্দ্বী কারা হবেন তাদের পরিচয় আমাদের কাছে অত্যন্ত ক্লিয়ার। সেজন্য আমরা বিশ্বাস করি, আমরা আশা রাখি যারা এই মাঠে নির্বাচন করবেন আমাদের প্রার্থী সবচেয়ে সেরা, যিনি বিগত সময়ে ঢাকার রাজপথে আন্দোলন করেছেন, বর্তমানেও বাংলাদেশ জামাত ইসলামীর বলিষ্ঠ দায়িত্ব পালন করে যাচ্ছেন। আগামীতে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের নেতৃত্ব দিবেন, মানুষের খাদিম হিসাবে মানুষের পাশে দাঁড়াবেন, সেই কাজকে ওনার একার দ্বারা সম্ভব নয়। তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের প্রার্থী যেহেতু সেরা, আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সমস্ত সিলেটে আমাদের সংগঠনের যত প্রার্থী আছেন সকলের একটা দৃষ্টি, একটা আকর্ষণ যে আমাদের সিলেট ৬ ইনশাআল্লাহ আগামীতে আমাদের সেলিম উদ্দিন ভাই নির্বাচিত হবে। কেন্দ্রের পক্ষ থেকে আমাদেরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে, যাকে আমরা এই জনপদ থেকে নির্বাচিত করে আগামীর পার্লামেন্টে বাংলাদেশের যে স্বাধীন বাংলাদেশের পার্লামেন্টে আমরা প্রেরণ করব। সেই ব্যক্তি হচ্ছেন জনতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, যিনি ইনসাফের একজন প্রতীক। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি যখন তিনি ছিলেন তখন জোট সরকার ক্ষমতায় ছিল। জোট সরকার ক্ষমতায় থাকা অবস্থায় একটা জনপ্রিয় বৃহৎ ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি থেকে কোন ধরনের তদবির বাণিজ্য, কোন ধরনের নিয়োগ বাণিজ্য, কোন ধরনের অবৈধ ইনকামের কোনো ছিটাফোটা তার চরিত্রের কোনো দাগ লাগে নাই। তিনি সারা দেশ চষে বেরিয়েছেন তৎকালীন সময়ে। আমরা দেখেছি বিগত সময়ে ফরিদপুর জেলা ছাত্রলীগের এক সভাপতি 2000 কোটি টাকার মালিক হয়ে গেছে। আর এর বিপরীতে জামাত ইসলামী ছাত্র শিবির এমন এক নেতাকে আমাদের সামনে দিয়েছে, যিনি 2 বার ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি থাকার পরেও কোনো দুর্নীতিতে তার নাম নাই, কোনো বাড়ি গাড়ি অট্টালিকা দালান কোঠা তিনি করতে পারেন নাই। এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। জনগণকে যেভাবে হোক জনগণের মন পুলিয়ে সেই ক্ষমতায় যাওয়ার একটি খায়েশ থাকে সবারই। অপর থেকে আমরা দেখতে পাই প্রার্থীরা শত শত কোটি টাকা তার দল থেকে বিভিন্ন জায়গায় ব্যয় করে থাকেন, সেগুলো ওনারা একটা উত্তোলনের জন্য একটা ইনভেস্ট হিসেবে ধরে নেন। কিন্তু আমরা সেই দিক থেকে চিন্তা করি না যে কোন প্রার্থীকে দিলে পরে সত্যিকার অর্থে আমাদের অধিকার পাবো, সেই বিষয়টি আসলে পরিষ্কার হয় না আমাদের কাছে। সেলিম উদ্দিন ভাই আমাদের জন্য কি করতে পারবেন এই বিষয়টা আমাদের জন্য ক্লিয়ার থাকে না। সেলিম উদ্দিন ভাইকে দিলে পরে আমরা কোন বিষয়গুলো সমাধান করতে পারবো, এই বিষয়গুলো যদি আমাদের সামনে প্রথমে ক্লিয়ার থাকে তাহলে সত্যিকার অর্থে আমরা সেলিম ভাইকে সহযোগিতা করতে পারবো, এরকম সব ব্যক্তিদেরকে আমরা সংসদে পাঠাতে পারবো। এক কথায় জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংসদে আসন কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ জায়গা। সব বরাদ্দগুলো এখানেই আসে, এমপির মধ্য দিয়ে আসে, কিন্তু ওই ব্যক্তি চাইলে অনেক কিছু করতে পারবেন। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রতিটা সেক্টর ভিত্তিক তিনি দিতে পারবেন। শত শত কোটি টাকা আসে,
কিন্তু অন্যান্য প্রার্থীরা যে জায়গায় দেখা যায় এই শত শত কোটি টাকাগুলো ওনারা নিজেদের অ্যাকাউন্টে নিয়ে ওনারা বাড়ি করেন, গাড়ি করেন, ব্যাংক ব্যালেন্স করেন, বেগম পাড়া বাড়ি করেন, সুইস ব্যাংকে টাকা রাখেন, অনেক কিছু করেন। ওই জায়গাটা ইম্পর্টেন্ট। ওই জায়গায় আমরা কাকে দেব? উনি ব্যাংকে টাকা রাখবেন, বেগম পাড়া বাড়ি করবেন, গাড়ি করবেন, নাকি জনগণের পেছনে ব্যয় করবেন? ওইটা আমাদের মাথার মধ্যে সেট করা প্রয়োজন। ওই জায়গায় যদি মনে করি আমরা সেলিম ভাই আমাদের আশা প্রত্যাশা পূরণ করতে পারবেন, তাহলে আমাদের প্রত্যাশা থাকবে সেই প্রত্যাশা পূরণের জন্য আপনাদের সেই কাঙ্ক্ষিত অধিকার প্রতিষ্ঠার জন্য সেলিম ভাইকে সহযোগিতা করা প্রয়োজন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী জাকারিয়া আহমদ, কুড়ারবাজার ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কামরুল ইসলাম ও এহসানুল হক জুবায়ের, ৮ নং ওয়ার্ড সভাপতি আইনুল হক, কুড়ারবাজার ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল আমিন ও সেক্রেটারি সালেহ আহমদ, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ফয়সাল আহমদ ও সেক্রেটারি আল ইমরান নুমান, ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি শাহনেওয়াজ বাপ্পি ও সেক্রেটারি নাইমুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।